শরতের পেঞ্জা তুলোর মতো আকাশ, জঙ্গল, আদিবাসী গ্রাম আর একাকী আমি। হয়তো এই জন্যই আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখেন। এই জায়গায় আপনারা আগেও আমার ভিডিও দেখেছেন, বিকজ আমি এই জায়গায় যখন সুতান জঙ্গল গেছিলাম ঠিক এই জায়গাতেই আমি দাঁড়িয়েছিলাম। এই গাছে ঘেরা রাস্তা আপনাদের মনে আছে হয়তো। আজকে প্রকৃতি দেখাতে আসিনি, হয়তো আপনারা প্রকৃতি দেখতেই আমার চ্যানেল দেখেন, বাট আজকে যাচ্ছি একটা ইতিহাসের সাথে আমি নিজে সাক্ষ্য হতে এবং আপনাদের সাক্ষী করাতে। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রানীবাঁধ থেকে বাঁ দিকের রাস্তা নিয়েছি। সেখানে এসে আমার পিছনে এটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে 12 মাইলের জঙ্গলের রেঞ্জ। এখান থেকেই 12 মাইলের জঙ্গল স্টার্ট, আর আমাদের রাস্তা ঠিক এই দিক দিয়ে গেছে। আজকে জার্নি আমি যাচ্ছি ছেঁদা পাথর। শুধু জঙ্গল আছে, আর আমি আর আমার বাহন, আর কেউ নেই। এরকম একটা প্রকৃতিতে যদি আপনারা আসেন, মানে ছুটির দিন করে আপনাদের মন ভরে যাবে। এরকমের প্রকৃতি ভাই, কে না প্রেমে পড়ে। আমি আজকে এসেছি স্বাধীনতা সংগ্রামী, সব থেকে কম বয়সী বিপ্লবী যিনি শহীদ হয়েছিলেন, সেই ক্ষুদিরাম বসুর আমাদের বাঁকুড়ার সাথে জড়িয়ে থাকা এক ইতিহাসের সাক্ষী করাতে আপনাদেরকে। আর আজকে আমার সাথে আছেন এখানেরই একজন স্থানীয়, আমার কাকু হচ্ছে সম্পর্কে। কাকু, আপনার নাম? আমার নাম হচ্ছে ত্রিপুরা মাহাতো। ত্রিপুরা মাহাতো। তো এখানে আসতে হলে যদি কেউ বাঁকুড়া থেকে আসে, কিভাবে আসবে? বাঁকুড়া থেকে আসতে গেলে ডাইরেক্ট বাঁকুড়া ছেঁদাপাথর বাস আছে। বাঁকুড়া ছেঁদাপাথর বাস আছে, ছেঁদাপাথরে নেমে আবার হেঁটে আসতে হবে, বা ওনার সাথে কন্ট্যাক্ট করবে। ওনার নাম্বার আমি ডেসক্রিপশনে 1-2 কিলোমিটার হাঁটতে হবে। আচ্ছা, এবার যদি কেউ কলকাতা থেকে আসেন, আমি তাদের জন্য বলছি, যারা কলকাতা থেকে আসছেন তাদেরকে প্রথমে আসতে হবে ইদার বাঁকুড়া বা ঝাড়গ্রাম। এবার ঝাড়গ্রাম থেকে শিলদা হয়ে যে বাসগুলো, ফুলকুসমা হয়ে যে বাসগুলো বাঁকুড়া যাচ্ছে, সেই বাসগুলোতে আপনারা ফুলকুসমা নেমে বারিকুল আসবেন। বারিকুল থেকে ছেঁদা পাথর, এখানে টোটো অটো পাওয়া যায়। তো বা অনেক মানে খুবই জঙ্গলমহল এরিয়া, বাট স্টিল আপনারা একটু ওয়েট করলে হয়তো ট্রান্সপোর্ট পেয়ে যাবেন। সেই জায়গায় এসে আপনারা যদি খোঁজ করেন, তাহলে ওরা এই ছেঁদা পাথর জায়গাটার নাম মনে রাখবেন, ছেঁদা পাথর, এই জায়গায় আপনাদেরকে নামিয়ে দেবে। এই জঙ্গলটা সুদূর বিস্তৃত। এই জঙ্গলটার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে 12 মাইলের জঙ্গল, যেটা সুতানের ওদিকে আছে, এই জঙ্গলটাই। আবার এই জঙ্গলটা বিস্তৃত হয়েছে কাকুর মুখ থেকে যেটা শুনছিলাম, সেটা এই জঙ্গলটাই বিস্তৃত হয়েছে দলমা পাহাড় অবধি, এই সেম জঙ্গল। তো সেটার একটা কোনায় যাকে বলে আমাদের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু, যার জন্ম হয়েছিল পশ্চিম মেদিনীপুরের হাবিবপুর, এখনকার মোহবনী গ্রামে, এখনকার যেটা নাম, সেই গ্রামে ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছিল। অনুশীলন সমিতি, আপনারা হয়তো বইয়ে পড়ে থাকবেন, অনুশীলন সমিতি, সে অনুশীলন সমিতি এবং ক্ষুদিরাম বসু পুরো সবাই মিলে ব্রিটিশ বিরোধী বিপ্লবী একটা যে চলছিল সেই সময় 19 দশকে, সেই সময় ওনারা এই বাঁকুড়ার এই জায়গায় এসে ঘাঁটি গেড়েছিলেন এবং লুকিয়েছিলেন এবং বিভিন্ন কাজকর্ম করতেন। সেসব জিনিস আমরা এই কাকুর মুখ থেকে শুনবো। তো কাকু, আপনি কাইন্ডলি এই জায়গার ইতিহাস সম্পর্কে আমার চ্যানেলের দর্শকদের একটু অবগত করুন।
এই জায়গা আমি আমার জ্যাঠামশাই, আমার ঠাকুরদা, তাদের মুখ থেকে শুনিয়েছি এবং তারাই আমাকে সব বলিয়েছে, বা তাদের সাথে আমি গরু ছাগল চড়াতাম তো এই জায়গাগুলোয়। হুম তো বলছে এইখানে মানে ক্ষুদিরামের গোপন ডেরা ছিল। এইখানে ক্ষুদিরাম যে কুয়াটা খুঁড়িয়েছিল নিজেই, হুম ওরা সঙ্গী সাথী নিয়ে ওই বাঁশে করে মাটি তুলতো, ইঁদুরের মতো গর্ত করে করে কুয়াটা খুঁড়িয়েছিল। এই যে এই আপনার কুয়াটা। পিছনে যে কুয়াটা হ্যাঁ, আছে, এই কুয়াটা খুঁড়িয়েছিল, এটা ওনাদেরই ওনাদেরই খুঁড়া। আচ্ছা। তাহলে এই কুয়াটার উপরে ক্ষুদিরাম ওই পাটাতন করিয়ে উপরে, আর নিচে জল থাকতো, হুম। উপরে বোমা বাঁধতো। হুম এইখানে গুপ্ত ঘাঁটি করেছিল। আচ্ছা। ভারতবর্ষের মহান মহান নেতারা এই এলাকার গভীর জঙ্গলে আসিয়ে ইংরেজদের বিরুদ্ধে হুম মানে প্রথম এইখানেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সশস্ত্র সংগ্রামের হুম রূপরেখাটা এইখানেই তৈরি হয়েছিল ভারতবর্ষের প্রথম। আচ্ছা। তো ক্ষুদিরাম বসু এসেছিলেন ওই রাজাদের কাঁথির যে নন্দ রাজা ছিল, হুম। নন্দ রাজাদের কাছারি বাড়ি ছিল, সেই নন্দ রাজারাই ক্ষুদিরামকে নিয়ে আসিয়েছিল। এবং অম্বিকার নগরের ওই রায়চরণ রাজা ছিলেন, ওই উনি একটা ঘোড়াও দিয়েছিলেন, আমি আমার পূর্বপুরুষের মুখ থেকে শুনেছি, যাতায়াতের জন্য একটা ঘোড়াও দিয়েছিলেন ওই কালাচাঁদ রাজা ওই অম্বিকানগরে। আচ্ছা। হ্যাঁ, আর তারও আগের ঘটনা হচ্ছে দারভাঙ্গার মহারাজার সঙ্গে যোগাযোগ ছিল এইখানে। আচ্ছা। ওই যে বিহারে যে দারভাঙ্গা মহারাজ হ্যাঁ, আছেন, ওই দারভাঙ্গা মহারাজের এই রাজত্ব ছিল এই জায়গাটা। আচ্ছা। তারপরে উনি দিয়ে গেলেন ওই কাছির নন্দ রাজারাকে, হুম আর নন্দ রাজারা আবার দিয়ে দিলেন কাকে, রামগড় রাজাকে দিলেন। আচ্ছা। রামগড় রাজা আবার দিয়ে চলে গেল রসপালের রাজাকে। হুম তাহলে রসপালের রাজার আওতে এখন জায়গা জমি ছিল, কিন্তু এখন আর সেটা নাই। এই বাগান বাড়িগুলো সব মেদিনীপুরের রাজাদের কাছ থেকেই আমাদের স্কুলকে দান করে দিয়েছেন মেদিনীপুরের রাজা হুম কাঁথির। হ্যাঁ, এই সংস্পর্শেই ক্ষুদিরাম এখানে আত্মগোপন করেছিলেন আর কি। আচ্ছা। ওরা রাজাদের এই অনুপ্রেরণায়, রাজাদের অনুপ্রেরণায় ক্ষুদিরাম বসু হ্যাঁ, এখানে ওনাদের যে যে গুপ্ত ঘাটিটা হ্যাঁ গুপ্ত ঘাটিটা এখানে গড়ে তুলেছিলেন। গড়েছে। এটার একটা কারণও ছিল, আমি যেটুকু শুনেছি সেটা হচ্ছে এখানে ওরা ওই যে বোমা বাঁধার যে প্র্যাকটিস, আমি এটাও শুনেছি যে ক্ষুদিরাম বসু বাচ্চা থেকে খুবই দুরন্ত একজন বাচ্চা ছিল, হ্যাঁ এ খুবই কম বয়সে শহীদ হন উনি। হ্যাঁ এবার আমি এটাও শুনেছি যে ওনার যে একটা রিভলভারের প্রতি বা একটা বোমার প্রতি যে একটা প্রেম, হুম, বা একটা দুরন্ত বাচ্চা যেরকম থাকে সেরকম যে প্রেম, তো ওনার এই জায়গাতে আসার কারণ হচ্ছে উনি এই জায়গায় বোমা বাঁধতে এসেছিলেন। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। এবং অস্ত্র খেলা করতো, ওই যে ওইখানে পাহাড়ের উপরে অস্ত্র খেলা শিখতো, অস্ত্র আচ্ছা। খেলা শিখতো অনেক। ওই যে সেই গোর্খাদের কাছে, হাজরাদের তখন গোর্খা ছিল, হুম গোর্খা পুলিশ, মানে ওই রাজাদের যেমন পুলিশ থাকতো আগে, হুম সেই গোর্খাদের সাথে খেলাধুলা করতো। স্থানীয় মানুষ আমার জেঠামশাইদের সাথেও লাঠি খেলা আর ওই খড়ি খেলা এইসব খেলতো, আর ওই অস্ত্র খেলা শিক্ষা করতো। আচ্ছা। আর ওই ইয়াই করে রনফাই করে যাতায়াত করতো জঙ্গলের পর। তো হ্যাঁ। ক্ষুদিরাম এমন ওই রনফাই ইয়ে ছিল যে রনফাই করেই চড়তো, আচ্ছা। যাতে মানুষ ব্রিটিশরা না দেখতে পায়। হুম মানে জঙ্গলে চলে গেলে হয়তো গাছ ভাববে, কিন্তু মানুষটা তো পাতার আড়ালে চলে যেত আচ্ছা। এইভাবে। আর ক্ষুদিরাম ওই আমাদের তখনকার মানুষকে সে গোলক ধাঁধা বলে না, হুম হুম হুম, গোলক ধাঁধা দেখাতো আমাদের এই এলাকার মানুষকে। আচ্ছা। বাইরের ছবি দেখাতো, বাইরের লোকেদের ছবি, হুম হুম ইংরেজদের ছবি, অমুকের ছবি, এইসব হুম। দেখাতো গোলক ধাঁধার মাধ্যমে, হুম হুম যে এরা আমাদের ভারতবর্ষকে শোষণ করছে। আচ্ছা। আর এই কুয়োটার পিছনে আমি বেশ কিছু ইতিহাস শুনেছি যে এই কুয়োটার পিছনে, এই কুয়োটার উপরে ক্ষুদিরাম বসু বা অনুশীলন সমিতির বাকি সদস্যরা এই কুয়োটা বানানোর কারণ হচ্ছে এই কুয়োটার উপরে ওনারা বোমা বাঁধতো, যাতে বোমাটা পড়ে গেলে জলে পড়ে যায় জলে এবং পড়ে নিষ্ক্রিয় হয়ে যায়। হ্যাঁ, এটাও সত্যি। এটাই সত্যি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কুয়োটা, এটাতে পাট করা আছে নামার জন্য, এখানে জলও আছে। এখন বর্ষাকাল তাই জন্য হয়তো জল আছে, গ্রীষ্মকালে হয়তো জল থাকে না। না, জল থাকবে তো, পুরা হ্যাঁ। কুয়াটা খোঁড়া হয় না, মানে বাই চান্স ওই ভিডিও স্যার বললেন যে সম্পূর্ণ কুয়া খোঁড়া যাবে না, বাই চান্স ভিতরে কি জিনিস না কি জিনিস আছে, বম ফম যদি থাকতে পারে, আচ্ছা। এই জন্য মানে পুরা কুয়াটা খোঁড়া হয়নি।
আচ্ছা আচ্ছা, এটা অল্প হয়তো খুঁড়ে, প্রাগৈতিহাসিক কিছু হ্যাঁ জিনিস বেরিয়ে যায়। অল্পটা খুঁড়েই বাঁধা তো হয়। এখানের ব্লক ডেভেলপমেন্ট অফিসার হ্যাঁ এই কুয়োটা পুরোটা খননে বাধা দিয়েছিলেন হ্যাঁ এই কারণে। যাই হোক, তো এই কুয়োটার উপরে ওনারা অনুশীলন সমিতি বা ক্ষুদিরাম বসু, যে সব ক্ষুদে বিপ্লবীরা সেই সময় ছিলেন, প্রফুল্ল চাকি, এনারা এখানে বসে বোমা বাঁধতেন, যাতে করে প্র্যাকটিস হতো অ্যাকচুয়ালি এখানে, মানে এই বোমা বাঁধার প্র্যাকটিস হতো। এটা এটা আমাদের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত এক জায়গা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা এরকম ভাবে পড়ে আছে, যদিও বা একদম জঙ্গলের মাঝে, তো আমি সরকারকেও ঠিকঠাক দোষ দিতে পারবো না, বাট আমি দোষ দেবো আপনাদেরকে, যারা বাঁকুড়া থেকে বা পুরুলিয়া থেকে এই ভিডিও দেখছেন। আপনারা কেন আসেন না এই জায়গায় আমি জানি না, কেননা এই জায়গায় যদি আসেন আপনারা যদি প্রকৃতি প্রেমী হন সেটারও পুষিয়ে যাবে আপনাদের। আপনারা যদি প্যাট্রিয়টিক একটা পার্সন হন তাহলেও আপনাদের পুষিয়ে যাবে। বিকজ এই বাঁকুড়ার মধ্যে এরকম একটা জায়গার সাথে জড়িয়ে আছে আমাদের স্বাধীনতার এক বিরাট ইতিহাস। আপনারা এই ত্রিপুরা কাকুর কাছে শুনলেন, ত্রিপুরা ওর কাছে যে এখানের কি ইতিহাস, কি কি ইমোশন জড়িয়ে আছে, বাঙালির অ্যাকচুয়ালি ইমোশন জড়িয়ে আছে। আমি আপনাদেরকে দেখাই, এখানে ক্ষুদিরাম বসুর একটা স্ট্যাচুও করা আছে। তো এটা রানীবাঁধ ব্লকের বারিকুল গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আবক্ষ এক মূর্তি, হ্যাঁ, এইটা সরকার থেকে করে দেওয়া হয়েছে 2021 সালে। আর এই হচ্ছে তার চারপাশের পরিবেশ। খুব বিকেল হয়ে গেছে, বাট জায়গাটা ভয়ঙ্কর সুন্দর, মানে শুধু সুন্দর বললেও আমার ভুল হবে, এটা ভয়ঙ্কর সুন্দর। ক্ষুদিরাম ছিলেন মানে খুদের দায়ে বিকৃত ক্ষুদিরাম, তো মানে গরিব হলে যা হয় আর কি, হ্যাঁ গরিবের কোনো জায়গায় স্থান হয় না, হ্যাঁ, বুঝতে পারছেন? যার ফলে আজও পর্যন্ত ক্ষুদিরামের যে প্রকৃতপক্ষে আমার পূর্বপুরুষের সাথে তারা ইংরেজের সাথে লড়াই করেছে, সেই ঘটনাগুলো কিন্তু আর সেই সত্যি বলে ঘটনা আসছে না, কিন্তু আমার পূর্বপুরুষরা এখনো সেই কথাটা আমাদের মুখে দিয়ে গেছে যে আমরা প্রকৃত তাকে দেখেছি, তার সাথে খেলাধুলা করিয়েছি, তার সাথে অস্ত্র শিক্ষা করিয়েছি, লাঠি খেলা শিখেছি, হ্যাঁ, মানে এমনই একটা ছেলে ছিল, ঘোড়ায় চড়া শিখেছি, মানে সেই জিনিসগুলো তো আর দেখাতে পারা যাচ্ছে না। বা উনি যে মুজফ্ফরপুরে গেছিলেন, জায়গাটা তো পুনরায় ফিরে আসতে পারলেন নাই, তাহলে গোপন জায়গাটার সেই গোপনেই রয়ে গেল, এইটা পরিচয়েই আর হইল নাই। এই জায়গাটার কথা বলছি, হ্যাঁ, এই জায়গাটার পরিচয়েই আর হইল নাই, ইতিহাসের খাতায় আর উঠলই নাই। কিন্তু আমরা যে এই বঙ্গভূমির অঙ্গন মাঝে বহু শহীদের কীর্তি রয়, দুর্গমগিরি কান্তার মাঝ এই ভূমি ছিল শপথময়, বঙ্গভূমি ছেন্দা পাথর তাদের সৃষ্টি একদা রয়, পরশ পঞ্চবিংশতিগত পরাধীন গ্লানি গুছেছে আজ, কত নামে হলো কত গাথা, কত নামে হলো সতে কথা আজ, ক্ষুদি লাগি কোনো আয়োজন, মুক্তিযুগের প্রথম ওর ঘে করে নাই কেউ প্রণিপাত, বঙ্গভূমি ছেন্দা পাথর ক্ষুদি লাগি কেঁদে রয়, সবুজ পত্রে বনমর্মে রহে যেন মোর পরিচয়, ফাঁসির মঞ্চে দিয়ে প্রাণদান জন্মভূমির গেয়েছে জয়, হেতা গহন অটবি মাঝে বীর শহীদের স্মৃতির আগে পাতার মর্ম গানে যেন ক্ষুদিরাম ধ্বনি হয়। আমাদের পূর্বপুরুষেরা ষোড়শ কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসু ও তার সহকর্মী ভারতবর্ষের মহান মহান নেতারা এই এলাকার গভীর জঙ্গলে আত্মগোপন করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তাদেরই প্রাণ চেতনার দিব্য ভাবনাকে চিরম্লান রাখতে শত শত বৎসরান্তের ধারাবাহিকতায় তাদের এই প্রচেষ্টাকে সফল করতে জনমত নির্বিশেষে আসুন সবাই মিলে এই মহান মনীষী ষোড়শ কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ বেদিতে পুষ্পমাল্য নিবেদন করি। এটা ধ্রুব সত্য, যার ফলে আমার অন্তরে ভেদে এই জিনিসটা রচিত হয়েছে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জায়গা যে ইতিহাসের সাথে জড়িত, এবং এই ত্রিপুরা বাবু যে কবিতাটা শোনালেন আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এই কবিতাটা একদম ধ্রুব সত্য। উনি ক্ষুদিরাম বসু পশ্চিম মেদিনীপুরের এই মোহবনী গ্রাম, বর্তমানে নাম হচ্ছে মোহবনী গ্রাম, আমরা চন্দ্রকোনা স্টেশন থেকে নেমে যেতে পারেন ওই গ্রামে যেতে হলে। ত্রিপুরা বাবু যেটা রিকোয়েস্ট করলেন হাত জোড় করে, আমিও আপনাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করতে চাইছি,
আপনারা যেখান থেকে এই ভিডিও দেখছেন, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গের যেখান থেকেই দেখছেন না কেন, এই জায়গায় আসুন। আমি আপনাদেরকে পুরো ডিরেকশন দিয়েছি কিভাবে আসতে হবে এই জায়গায়। এই জায়গায় আসুন, এই জায়গাটাকে প্রত্যক্ষদর্শী করে যান। আপনারা সুতান আসছেন, 12 মাইলের জঙ্গল আসছেন, তালবেড়িয়া ড্যাম আসছেন, মুকুটমণিপুর আসছেন, তার থেকে মাত্র 15-20 কিলোমিটার এই জায়গা। কেন আসবেন না? যেখানে আপনাদের, আমাদের সবার একটা রক্তের একটা একটা ইতিহাস জড়িয়ে আছে এই জায়গার সাথে, সেখানে কেন আসবেন না? তো আমি 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 সাপোর্ট করি ত্রিপুরা বাবু, যেটা যে ছড়াটার মাধ্যমে যে সারমর্মটা বোঝালেন, এটা আমি অরিজিনালি সাপোর্ট করি। এবার এবার আমরা যাব, অ্যাকচুয়ালি আমি আমি আপনাদেরকে ওই গেটটাও দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আপনারা যদি এখানে আসেন। এবার আমরা যাব এই ক্ষুদিরাম বসু বা অনুশীলন সমিতি বা গুপ্ত ঘাঁটি, যারা যে সব ব্রিটিশ বিরোধী বিপ্লবীরা যে গুহাতে ছিলেন, সেখানটা আমি আপনাদেরকে জাস্ট এক ঝলক দেখাতে চাই। যদিও সেই জায়গাটা খুবই প্রত্যন্ত, যাওয়া খুবই কঠিন, বাট যাওয়া যায়। আমি গিয়ে দেখাচ্ছি। আপনারাও এখানে এসে এই ত্রিপুরা বাবুর সাথে বা এরকমই কোনো এক গাইডের সাথে, আমি ত্রিপুরা বাবুর নাম্বারটা ডেসক্রিপশানে, স্ক্রিনে এবং সব জায়গায় দিয়ে দেবো। আপনারা কাইন্ডলি ওনাকে কন্ট্যাক্ট করে আসবেন। ওনার যে পূর্বপুরুষ, তারাও কিন্তু ক্ষুদিরাম বসুর এই ইতিহাসের সাথে জড়িত, ঠিক আছে? ওনার সাথে এলে আপনারা অনেক কিছু হয়তো অজানা ইতিহাস জানতে পারবেন, যে জিনিসগুলো হয়তো বইয়ে তো নেই, ভুলে যান, বাট এমনি বাকি কারো কাছেও শুনতে পাবেন না। ভদ্র এবং খুবই ভালো মানুষ। রিকোয়েস্ট করব আপনাদেরকে ওনাকেও যথাযথ সাহায্য করার। উনি নিজের কাজ ফেলে এরকম গাইডের, এরকম আমাদের সামনে, আমাদের দর্শকদের সামনে এরকম একটা ইতিহাস তুলে ধরছে। ওটা হচ্ছে গুপ্ত ঘাঁটি। এবার যে জায়গাটায় যাচ্ছি, এটা একদম অফরোড, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা উঠতে হয়। তো ত্রিপুরা বাবুর সাথে আমি যাচ্ছি। এখন যে জায়গাটায় যাচ্ছি, এই জায়গাটা মানে এটাই পুরোটাই জঙ্গল এরিয়া। এই জঙ্গলটাতে অনুশীলন সমিতি এবং গুপ্ত সংঘ, যার সদস্য ছিলেন আমাদের বাংলার ক্ষুদিরাম বসু, তো তাদের এই জঙ্গলেই ছিল গুপ্ত ঘাঁটি। ওনারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে করতে এই জায়গায় এসে বিভিন্ন প্র্যাকটিস করতেন, মানে বোমা বাঁধা এছাড়াও আরো অনেক কিছুর। বর্ষাকালে এসছি, তো এই রকমের রাস্তা বেয়ে আপনাকে যেতে হবে। এটা আপনারা গাইড ছাড়া পারবেন না, ঠিক আছে? আমি এখন চলেছি ক্ষুদিরাম বসুর গুপ্ত গুহা দেখাতে। বাঁকুড়া জেলার এই জায়গায় কিরকম জায়গা দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আপনারা না এলে হয়তো বুঝতে পারবেন না, অসম্ভব সুন্দর এই জায়গা। এটা অ্যাকচুয়ালি একটা পাথর খাদানের মতো দেখতে। হ্যাঁ, এই জায়গাটা মানে আদিম যুগের মানুষেরা পাথরের গুহায় তো বসবাস করতো। তো 1906-7 সালে ক্ষুদিরাম বসুকে আমার ঠাকুরদা, আমার জেঠামশাই, ইনারাই এই গুপ্ত ঘাটিটা দেখিয়ে দিয়েছিলেন। তাহলে এইখানে ক্ষুদিরাম তার সহকর্মীরা সব মিটিং মিছিল করতো ব্রিটিশকে তাড়ানোর জন্য, যে ব্রিটিশকে কিভাবে এই ভারতবর্ষ থেকে তাড়ানো যাবে। এইখানে তারই মিটিং মিছিলগুলো হতো। আর এই খেলায় সব পাহাড়ের উপরে 5টা গুহাটার মুখ ছিল, তো এখন গুহাটা ভেঙে চুরমার করে দিয়েছে। তো গুহাটা অনেক বড় ছিল। তো এইখানে সব নেতারা সব তখন আসতো থাকতো। ওই ইংরেজরা আসতো যখন, তখন তারা আত্মগোপন করতো আর কি। এমনকি এই তো সাজো, যেটা বামফ্রন্ট সরকার প্রথম যখন আলো বামফ্রন্ট সরকার, তখন কংগ্রেসের বিরুদ্ধে ওই যে বিনয় চৌধুরী
এবং নকুল মাহাতো, মতিলাল মাহাতো তারাও এই জায়গায় আত্মগোপন করেছিল। আচ্ছা, হ্যাঁ, যখন এই কংগ্রেসকে তারাই সিপিএম আলিও স্বাধীনতায় হুম। 1977 সালে 77 সাল। তারাও এই জায়গায় আত্মগোপন করেছিল, বুঝতে পারছেন? এমনই এই জায়গাটা। এখন তো না হলে তাও এদিক ওদিক ছোটখাটো আদিবাসী গ্রাম হলেও হয়েছে, হ্যাঁ, তখন হয়তো তখন সেটাও ছিল না স্যার। তখন সেটাও ছিল না, তখন পুরাই জঙ্গল এরিয়া। তখন আমাদের ছেঁড়া পাথরে ঘর ছিল মাত্র 3টি ঘর ছিল, একটি সাঁওতাল ঘর, একটি সর্দার ঘর আর একটি মাহাতো ঘর। তো মাহাতোরাই আদি বসকটিয়া বটে, মাহাতোরাই প্রথম বসেছিল ছেঁড়া পাথর মৌজায়, আচ্ছা, বুঝতে পারছেন? সেটা 1818 সালে, ইংরাজি 1818 সালে। তাহলে আজ চিন্তা করুন কত বছর কুর্মীরা এখানে বসবাস করেছে। এই জায়গাটাকে ডেভেলপমেন্ট করুন আপনারা, আপনাদের সহযোগিতা আমি একান্ত কামনা করছি। যে কোনো উপায়ে মানে ক্ষুদিরাম এই যে গরিবের ছেলে একজন ফাঁসির মঞ্চে ভারতবর্ষের জন্য জীবনের জয়গান গেয়ে গেলেন, তার উন্নতিকরণে আপনারা সবাই মিলে অন্তত সেই জায়গাটাকে একটুকু ডেভেলপমেন্ট করুন, মানুষ যাতে যাতায়াত করে। হ্যাঁ, আমরা একবারে সেই গভীরেই রয়ে গেছি, মানে গভীর জঙ্গলে না গভীর জঙ্গলেই রয়ে গেলাম। জায়গাটা আর চিহ্নিতই হলো না যে ক্ষুদিরাম এসেছিল কি আসেনি। বন্ধুরা, এই হচ্ছে সেই গুহার ক্লোজ লুক। আমি একদম সামনে থেকে এসে আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা কতটা সুন্দর। দেখুন, আপনারা বাঁকুড়াবাসী হয়েও এই জায়গায় আসেন না, আপনারা এক্সপেক্ট করেন কিভাবে যে বাইরে থেকে কেউ আসবে? যাই হোক, আমার ভিডিও যেই দেখছেন, যে খান থেকেই দেখছেন, দার্জিলিং থেকে একদম সুন্দরবন অবধি, পশ্চিমবঙ্গবাসী যেই দেখছেন, ভারতবর্ষবাসী যেই দেখছেন, সুতান ফরেস্ট, মুকুটমণিপুর আসছেন, এই জায়গাগুলো যখন আসছেন, এগুলো ম্যানমেড এরিয়া, এগুলোর সাথে ইমোশন নেই। বাট এই জায়গাটার সাথে তো আমাদের ইন্ডিপেন্ডেন্স ইমোশন জড়িয়ে আছে একটা। ক্ষুদিরাম বসু ভারতবর্ষের সর্বকনিষ্ঠ শহীদ বিপ্লবী, ব্রিটিশ বিরোধী। তিনি এই জায়গায় লুকিয়েছিলেন, এই গুহার মধ্যে তিনি লুকিয়েছিলেন অনুশীলন সমিতি বা গুপ্ত সংঘ তার সদস্যদের সাথে এই গুহার মধ্যে তিনি লুকিয়েছিলেন। এই গুহা প্রচণ্ড ঐতিহাসিক, বাট এই জায়গাতে কেউ না আসার কারণে এই জায়গাগুলো এরকমভাবে পড়ে পড়ে মার খাচ্ছে। বন্ধুরা, বাঁকুড়াবাসী হিসেবে একটু তো লজ্জিত বোধ করুন, বাট স্টিল আমি আমার কাজ করব। আমি তো আপনাদের সামনে এই ধরনেরই ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আমি চেষ্টা করি যে এই জায়গাগুলো যাতে একটু অক্সিজেন পায়, এবং এই জায়গার মানুষগুলো এরকম ত্রিপুরা বাবুর মতো মানুষগুলো যাতে একটু অক্সিজেন পায়। যাই হোক, এই গুহাটা যেটা দেখতে পাচ্ছেন, এই গুহাটা আমি বর্ষাকালে এসেছি বলে হয়তো এখানটা জল দেখতে পাচ্ছেন। আপনারা যদি শীতকালে আসেন তাহলে এখানে জল থাকে না। গুহাটার সামনে গিয়ে একদম ঢুকে দেখতে পারেন যে এখানে 20-25 জন আরামসে, এই পুরোটা এটা একটা পাথরেরই চাইন, যেটার ভেতরটা পুরোটা ফাঁপা, আর ওই গুহাটা তৈরি। তো ওই গুহাটার ভিতরে আরামসে ঢুকে যাওয়া যায়। এখানেই লুকিয়েছিলেন আমাদের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু। এই হচ্ছে জায়গা। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। আর ভিডিও ভালো লাগলে, আমার তো বারবার বলতে ইচ্ছা করে না, বাট স্টিল যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর নোটিফিকেশানটা অন করে রাখবেন। প্রতি রবিবার তো ভিডিও আসবেই, সেটা তো জানেনই, বাট এর ছাড়াও যদি আরও কিছু পাই, আমি আপনাদেরকে লাইভে এসে আদার ওয়েতে আমি আপনাদেরকে সামনে নিয়ে আসব। আমাদের জঙ্গলমহলের জায়গা বা তৎসংলগ্ন যে কোনো জায়গা যেটা আপনার জানা উচিত বাট জানেন না, সেই জায়গাগুলো আমি সামনে নিয়ে আসবো। আপনাদের সাথে থাকুন, সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরের রবিবার।